নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রমজানের রোজা পালন শেষে সাড়ম্বরে খুশির ঈদ পালন। খুশির ঈদের আনন্দে মাতোয়ারা মালদার মুসলিম ধর্মাবলম্বীরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মালদায় মসজিদে মসজিদে নামাজ পাঠ শেষ হতেই একে অপরকে খুশির ঈদের শুভেচ্ছা জ্ঞাপন। জরাজীর্ণ নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়া ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এক, আহত এক। ধানের জমির মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, ঘটনায় জোর চাঞ্চল্য বুলবুলচন্ডির মধ্যম কেন্দুয়া এলাকায়। আসছে বিস্তারিত খবরে। রমজানের রোজা শেষে শনিবার সারা দেশের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ। বিশ্বশান্তি ও বিশ্ব মানবতাবোধের প্রার্থনা জানিয়ে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ পর্ব শেষ হতেই আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠলেন খুশির ঈদের আনন্দে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজনেরা পবিত্র রমজান মাস ব্যাপী কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে রোজা পালন করে থাকেন। আর রমজান শেষে চাঁদ দর্শনের মধ্য দিয়ে শাওয়াল মাসের 1 তারিখে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর, যা খুশির ঈদ নামে পরিচিত। সেই মতো শনিবার সকাল থেকেই ঈদ উল ফিতর উৎসবে মেতে ওঠেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। মালদাতেও উৎসব আনন্দের রেশ চোখে পড়ে। শনিবার সকাল থেকেই প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে মালদায় ঈদ পালনের ছবি নজরে আসে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদার সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়। নমাজ পাঠে অংশ নেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম। তারা সুশৃঙ্খলভাবে একসঙ্গে ঈদের নমাজ আদায় করেন। নমাজে অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তি ও বিশ্ব মানবতাবোধ রক্ষার প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الصلحاء اللهم فرج عن أمة محمد صلى الله تعالى عليه وسلم اللهم إنا نسألك ما سألك পবিত্র রমজান মাস আজ শেষ হলো। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আজকে পবিত্র দিনে আমরা 9 মৌজাবাসী এবং আমাদের সম্মানীয় আমরা অ্যাডিশনাল এসপি সাহেবকে পেয়েছিলাম এবং আরও কিছু আর্মির ভাইরা ছিলেন। সবাই মিলে সমবেত হয়ে আমরা একসঙ্গে সবাই ঈদের নামাজ আমরা পড়লাম এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা করলাম যে আমাদের এই আগামী দিনগুলো যেন মঙ্গলময় হয়, আমাদের রাজ্যের আমাদের দেশের যেন অগ্রগতি হয়, আমাদের দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই দোয়াটাই আমরা আল্লাহর কাছে করলাম। আজকে আমাদের ঈদ উদযাপন ছিল, ঈদের উৎসব ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার মেহেরবানি, তিনি আমাদেরকে সুযোগ করে দিলেন। আজকে সূর্য উঠে গেছে, রাতভর ছিল আপনার ঝড় বৃষ্টি এবং শিলা প্রতিকূলের মধ্য দিয়ে বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে আমাদের জামাতটা হয়ে গেল শান্তি শৃঙ্খলার সঙ্গে। লক্ষাধিক মানুষের ঢল ছিল এবং এই জামাতবাসী দুয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং কাতারের মাধ্যমে শিক্ষা দিলেন ঐক্য, একতা। আমরা একতাবদ্ধ হয়ে দেশবাসী দেশকে গড়তে চাই, দেশের উন্নতি চাই, কল কারখানা, চাকরি বাকরি, স্কুল কলেজ এ সমস্ত আমরা চাই। শনিবার খুশির ঈদের আনন্দঘন ছবি নজরে আসে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে।
প্রতি বছরের মতো এবারও এই ঈদগাহ ময়দানে মালদা শহরের 1010 মুসলিম ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে ঈদের নমাজ পাঠের মাধ্যমে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষ হতেই নমাজিরা একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। নমাজে অংশগ্রহণকারীদের ঈদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, চৈতালি ঘোষ সরকার, গৌতম দাস সহ অন্যান্যরা। আস্তে আস্তে করো। এই পবিত্র ঈদ আমাদের ইংরেজবাজার শহরের সমস্ত মসজিদগুলোতে এই খুশির ঈদের নামাজ চলছে। পাশাপাশি আমাদের সুভাষপল্লীর ঈদগাহ ময়দানে 8 আঞ্জুমান আকবরিয়ার পরিচালনায় 31টি মুসলিম সমাজের শহরের সমস্ত মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ আজকে এই মনোরম আবহাওয়ায় আমাদের পৌরসভার ব্যবস্থাপনায় খুব সুন্দরভাবে নামাজ আদায় করলেন। দেখুন, আজকে খুশির ঈদ। 1 মাস রোজা পালন করবার পরে আমাদের সমস্ত মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা 1 মাস ধরে অপেক্ষা করে কিভাবে ঈদের দিন মসজিদে হোক, ঈদগাহাতে হোক বা বিভিন্ন মসজিদের যে স্থানগুলো তৈরি হয় যেখানে নামাজ আদা করা যায় তার জন্য অপেক্ষা করে। ঈদের নামাজটা আদা করার একটা আলাদা আনন্দ এই সমস্ত যারা রোজদার আছেন তারা অপেক্ষা করেন গোটা মাস জুড়ে। এবছর আমাদের খুশির ঈদে আনন্দে মাতোয়ারা মানুষ। গত কয়েক বছরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের মহিলা জামাত অনুষ্ঠিত হয় মালদা শহরের হায়দারপুরে। হায়দারপুর মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে ঈদের নমাজ পাঠ করেন মহিলারা। তারা আল্লাহ তাআলার কাছে দেশ ও দশের মঙ্গল কামনা সহ বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষ হতেই মহিলারা একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। এখন সবাই একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও প্রবল উৎসাহ উন্মাদনা সহকারে পালিত হলো খুশির ঈদ। ঈদের আনন্দে মেতে উঠলেন আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। খুশির ঈদ পালনের এমনই রঙিন ছবি নজরে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়াসামন্ডি এলাকায়। স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল সকাল ঈদের নমাজ পড়েন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ। সকলে মিলে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনা শেষ হতেই সকলে মিলে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। একে অপরকে বুকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুভেচ্ছা জ্ঞাপন করতে পাড়াসামন্ডি ঈদগাহ ময়দানে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ ও প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। আজকে খুব সুন্দরভাবে আমাদের নামাজ আদায় হয়েছে এবং আমি বিশ্বের জন্য সকলের জন্য দোয়া করি, ধার্মিক এবং বিন ধার্মিক যাই হন সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে শান্তি রাখুক, সকলকে ভালো রাখুক,
সকলকে সুস্থ রাখুক, এটা আমরা কামনা করি বা করে আসছি এবং আগামীতে করব বলে আশা করি। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের নমাজ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর ঈদগাহ ময়দানে। প্রায় 1002 নমাজি একসঙ্গে নমাজ আদায় করে বিশ্ব শান্তির প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহের নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে মেতে ওঠেন খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। আমাদের পবিত্র যে রমজান মাস, তিরিশটা রোজা এবার আমরা করতে পেরেছি, 30টা সম্পূর্ণ হয়েছে। 30টা রোজার পরে আজকে খুশির ঈদের যে আমরা নামাজ, আমরা মির্জাপুর ঈদগাহতে আমরা ঈদের নামাজ আদা করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে পৃথিবীর সমস্ত মানুষ যাতে ভালো থাকে ও সুস্থ থাকে। আর আমাদের পক্ষ থেকে আমরা মালদাবাসী তথা মালদা পৌরসভার প্রত্যেকটা নাগরিককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শনিবার খুশির ঈদের দিনে মহা খুশিতে ঈদের নমাজ পাঠের দৃশ্য নজরে আসে গাজলের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে। নমাজ পাঠের কাতারে সামিল আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পাঠ করেন বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা জানিয়ে। ঈদের নমাজ পাঠকালে গাজলের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে গিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদের শুভেচ্ছা জানান গাজল কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। ধর্ম যার যার, উৎসব সবার, এমনই বার্তা তুলে ধরেন খুশির ঈদের দিনে। এক মাস রোজা রাখার পরে সংখ্যালঘু ভাই বোনেরা সকল মানুষ মিলে আজকে এই ঈদে সামিল হয়েছে। বাংলার সম্প্রীতি, বাংলার কৃষ্টি সভ্যতা এটাই শেখায়। আমরা সমস্ত ধর্মের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, যে যে ধর্মের মানুষই হোক না কেন। আমি আজকে সকালে গাজলের বিধানসভার বিভিন্ন জায়গায়, বাবুপুর, দেউতলা, গাজলের রহিমপুর, আমাদের কর্কচ অঞ্চলের সমস্ত জায়গায়, সালাইডাঙ্গা, সমস্ত জায়গার মানুষের সাথে আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। শনিবার খুশির ঈদ উপলক্ষে ঈদের নমাজ অনুষ্ঠিত হয় কোতোয়ালির মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এলাকার সমস্ত মুসলিম ধর্মাবলম্বীরা মিলে ঈদের নমাজ পাঠ করেন মহা খুশিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে। নমাজ পাঠের পর সকলে মেতে ওঠেন ঈদ মোবারক জানাতে। প্রতি বছরের মতো এবারও নমাজিদের জন্য মুখ মিষ্টির ব্যবস্থা করেন কোতোয়ালি গনু পরিবারের সদস্যরা। জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর সকলের মধ্যে মিষ্টি ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পবিত্র ঈদ উল ফিতরের। ঈদ উল ফিতর আমাদের সকলেরই জন্য খুব আনন্দের দিন। আজকে আমাদের ভাইরা যারা নামাজ পড়তে গেছিলেন, আমাদের পরিবার থেকে প্রত্যেকবারই ঈদের দিনে আমরা ওনাদেরকে একটু মুখ মিষ্টি করি, মিষ্টি একটু স্ন্যাক্স বিতরণ করি। তো আজকে সেই পরম্পরায় আমরা বজায় রেখেছি এবং ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একসঙ্গে ঈদের উৎসব যাতে আমরা একসঙ্গে খুশি মনে পালন করি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ উপলক্ষে নমাজ অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের আইহো, বক্সিনগর, লালচাঁদপুর জুমা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে। বিশ্ব শান্তির প্রার্থনায় নমাজ পাঠ করেন এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা। নমাজ পাঠের পর মেতে ওঠেন খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে। প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ পালিত হয় পিরানা পীর দরগা শরীফে। শনিবার সকালে পিরানা পীর দরগা শরীফে খুশির ঈদের নমাজ আদায় করা হয়। দূর দূরান্ত থেকে বহু ধর্মপ্রাণ মুসলিম নমাজ পাঠ করেন।
নমাজ পাঠের পূর্বে মাজারে দোয়া প্রার্থনার ছবি নজরে আসে। এরপর সকলে মিলে ঈদের নমাজ পাঠের কাতারে সামিল হন। বিশ্ব শান্তি সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা জানিয়ে নমাজে অংশগ্রহণ করে দোয়া পাঠ করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। হুজুররা বলছিলেন যে ঈদের নামাজ আদায় করার পূর্বে যদি সালাতে ঈদ আদায় করতে দিয়ে এখানে ওলামায়ে কেরামের টিম রয়েছে, মুফতি কেরামের টিম রয়েছে, আশিকদের দল রয়েছে। আশা করি আল্লাহর রহমতে আজকে দোয়া কবুল হবে, আজকে দোয়া কবুল হবে। ইসলাম শনিবার সাড়ম্বরে খুশির ঈদ পালিত হয় রতুয়া 1 নম্বর ব্লকে। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়। নমাজ শেষে সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন, যাকে কেন্দ্র করে চারিদিকেই খুশির আবহ রচিত হয়। এখন নিন একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে। 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার 7 সকালে মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মার্কেটের একটি ব্লকের জরাজীর্ণ ছাদের একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু হলো এক নাইট গার্ডের এবং আহত হলেন এক সাফাই কর্মী, যাকে কেন্দ্র করে মার্কেট চত্বরে কার্যত হুলস্থুল পড়ে যায়। জোর চাঞ্চল্য তৈরি হয়, ক্ষোভ দানা বাঁধে ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গ্যাস কাটার এবং জেসিবি মেশিন লাগিয়ে উদ্ধার কার্য শুরু করেন। এর মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী সহ আশপাশের ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও ঘটনাস্থলে ছুটে যান মালদা মার্চেন্টের কর্মকর্তারাও। এখানে উপর নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদটা অনেক পুরাতন ছাদ ছিল, ছাদটা পড়ে গিয়ে চাপা পড়ে গেছে আমাদের নাইট গার্ড। এখনো ভিতরে চাপা পড়ে আছে। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ওনারা এসছেন, এখন ওনাকে উদ্ধার করার চেষ্টা চলছে। এটা মোটামুটি অনেক বহুদিন আগেও এখানে আগুন লেগেছিল, তারপরে ছাদটা পুরাতন হয়ে গেছে, এর জন্য অনেক কমপ্লেন করা হয়েছে। সকালবেলা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে, ছাদ ভেঙে এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের আন্ডারে যে মার্কেট আছে সেই মার্কেটের ছাদ ভেঙে আমাদের একজন লেবার মারা গেছেন, আর একজন লেবার মানে নাইট গার্ড, আমাদের মার্কেটের নাইট গার্ড, সে মারা গেছে। আরেকটা ছেলে ইনজিওর হয়েছে, সুইপার, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে ঠিক আছে। এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক। আমরা সকালবেলা এসে যখনই ঘটনা ঘটেছে সমস্ত ব্যবসায়ীবৃন্দরা মিলে এসে এখানে সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে এবং সমস্ত প্রশাসনিক লোকরা সকলে এসেছিলেন, আমাদের কাউন্সিলররা সবাই এসেছিলেন, আমরা সবাই এসেছেন, সবার যৌথ উদ্যোগে একসাথে আমাদের এটা রিকভারি করার আপাতত করা হয়েছে। আস্তে আস্তে জিনিসটাকে পরিষ্কার করা হচ্ছে। আমাদের ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং সিভিল ডিফেন্সের টিম, তারাও সবাই মিলে সকালে এসেছিলেন। আমরা এই ব্যাপারটার জন্য সত্যি আজকে ঈদের দিন বলে একটা এর থেকে এখানে অনেক মানুষ থাকেন, এখানে যদি আজকে নর্মাল ডে হতো আরও অনেক বড় দুর্ঘটনা ঘটে। ঘটনায় মালদা মার্চেন্টের সম্পাদক গোটা পরিস্থিতির জন্য নেতাজি কমার্শিয়াল মার্কেটের দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভাগ এবং পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হন। তার অভিযোগ, নেতাজি কমার্শিয়াল মার্কেটের এই অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারা বারংবার মার্কেটের দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভাগ এবং পৌরসভায় মার্কেট সংস্কারের আবেদন জানিয়ে এসেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হলে আজ এই ধরনের দুর্ঘটনা ঘটতো না।
আমরা এটা বহুদিন ধরে চিঠি করে যাচ্ছি কমার্শিয়াল স্টেটকে এটাকে ইমিডিয়েটলি করার জন্য, এখনও পর্যন্ত আমরা কোনো রকম সুরাও পাচ্ছি না। এবং মিউনিসিপ্যালিটি এটা আন্ডারটেকেন মিউনিসিপ্যালিটির মধ্যে আছে, আমরা মিউনিসিপ্যালিটিকেও আমরা জানিয়েছি যে এটা ইমিডিয়েটলি যেন এটা করা হয়, কারণ মাঝখানে যখন খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন আমরা ভাইস চেয়ারম্যান বাবলা সরকারকে দিয়ে আমরা টিনের ব্যবস্থা করেছিলাম, সেই টিনগুলোই আজকে ভেঙে ভেঙে পড়ছে। গাফিলতি আমরা যদি বলি তাহলে কমার্শিয়াল স্টেটেরও হচ্ছে, মিউনিসিপ্যালিটি এর মধ্যে কোনো রকম দায়িত্ব নিচ্ছে না। ঘটনায় পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী সহ ইংরেজবাজার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। তবে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন এই সময় বিতর্ক করার সময় নয়, তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এটা বহুদিন ধরে বারে বারে ব্যবসায়ীরা বলেছে যে বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে, গোটা মার্কেটটা। আমরা বিওসি মিটিংয়ে পৌরসভার বারে বারে বলেছি, কিন্তু তৃণমূলের এই পৌরসভার মানুষের সেফটির দিকে কোনো নজর নেই। স্বাভাবিকভাবে পৌরসভা এখানে ট্যাক্স বাড়িয়েছে, ট্যাক্স নিচ্ছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আজকে এই দুর্ঘটনা ঘটে গেল, আর তৃণমূল দলের তো এই অবস্থাই হয়েছে, যেখানে ওদের নেতা কর্মীদের লাভ নেই, যেখান থেকে রোজগার নাই, সেই জায়গাটায় এরা কিছু করতে যায় না। স্বাভাবিকভাবে এইরকম দুর্ঘটনা ঘটছে, একজন মানুষ মারা গেল, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব। অনেক দিনেরই বাড়ি, উপযুক্ত রক্ষণাবেক্ষণ করলেও এইভাবে ভেঙে পড়তো না বা জীবনহানি হতো না। আসলে এগুলো রক্ষণাবেক্ষণ দেখভাল করার যারা দায়িত্বে আছেন, এসব দায়িত্ব তাদেরকেই নিতে হবে, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। কিছুই দেখবেন না। তো আজকে খুব দুঃখের দিন, একজনের জীবনাবসান হয়েছে, সুতরাং আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, কোনো এই ঘটনাকে নিয়ে কোনো রাজনীতিও আমি করতে চাই না। কিন্তু এগুলো আরও এরকম যেসব বাড়ি আছে মালদা শহরে, বাজার, এই মাছ বাজারের অবস্থাও খুব খারাপ আছে। একজন মারা গেছে, কয়েকজন আহত হয়েছে, তো হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। এটা দীর্ঘদিনের ড্যামেজ বিল্ডিং, আমাদের এসডিও এটা নোটিশ ইস্যু করেছে এই বিল্ডিংটাকে খারাপ। আমরা দেখছি এখন তো ইলেকশন মুভমেন্ট, কথা বলবো অফিসারদের সঙ্গে, যদি ওরা এগ্রিড হয় তাহলে আমরা এটাকে বুঝতে শুরু করে দেবো। আমি এই বিতর্কে যেতে চাই না। এখন আমাদের কাজ হচ্ছে এটা ইলেকশন যেটুকু আছে, এখানে যারা অথরিটি আছে ডিএম এসডিও, তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া। ধানের জমির মধ্যে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত বৃদ্ধের নাম পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আজকে মধ্যম কেন্দ্রায় একটি জলাশয়ের কাছে জমির মধ্যেই একটি মৃতদেহ গ্রামবাসীরা দেখতে পায়। তৎক্ষণাৎ পুলিশকে ইনফরমেশন করা হয়। পুলিশ এসে বডি শনাক্ত করে নিয়ে আসেন। নিয়ে এসে বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হসপিটালে নিয়ে আসার পরে দেখা যায় যে সেটি বিশ্বপুর গ্রাম পঞ্চায়েতের এলাকারই বাসিন্দা, চাঁদপুরের, এবং উনি মানসিক ভারসাম্যহীন। তার বাড়ির কাছ থেকে জানতে পারি উনি বয়স প্রায় ৭১ বছর বয়স। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত অজ্ঞাত পরিচয় বৃদ্ধের নাম সন্তোষ সিংহ, বয়স ৭০ বছর, বাড়ি হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের অনন্তপুর এলাকায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর দুপুর নাগাদ মধ্যম কেন্দুয়া রেললাইন সংলগ্ন ধানের জমিতে তার মৃতদেহ উদ্ধার হয়। যদিও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কারণ জানতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। সকালে খবর আসলো, এক সিভিল আমাকে ফোনে বললো যে এরকম ব্যাপার, ছবি পাঠালো। তারপর দেখলাম যে আমার বাবারই ছবি। তারপর আমি বাড়িতে খোঁজ খবর লাগালাম, শুনলাম যে সকালে বেরিয়েছিল। বেরিয়ে যাওয়ার পর ওই মন্দমকে দেওয়া রেল স্টেশনের পাশে, রেল লাইনের পাশে নাকি পাওয়া যায়, জমিতে পাওয়া যায়।
মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে মালদার আইহো ব্রিজ সংস্কারের কাজ, আর এর মধ্যেই শুক্রবার রাতের বৃষ্টিতে ধস নামল ব্রিজ সংযোগকারী রাস্তার গার্ডওয়ালের অংশে। বৃষ্টির জলে ধুয়ে গেল সংযোগকারী রাস্তার নিচের কিছুটা অংশের মাটি, ধসে পড়ল গার্ডওয়ালের কিছুটা অংশ। সেই সঙ্গে ব্রিজ সংলগ্ন একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির একাংশ ধসে পড়ে, জলের তোড়ে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, ফলে আসবাবপত্রের ক্ষতি হয়। গোটা ঘটনায় স্থানীয়রা পিডব্লিউডির বিরুদ্ধে ব্রিজ সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন, যদিও এই বিষয়ে পিডব্লিউডির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখো উপর থেকে দেখো, এটাও দেখো, আচ্ছা, ব্যাপারটা হলো কি, এখানে যখন পিডব্লিউডি থেকে রাস্তাটা সারে তখন আমরা কমপ্লেন করেছিলাম মাটিটা এখান থেকে ফেলবেন না। তখন মাটিটা জোর করে মাটি ফেলার জন্যে ওটা আমাদের এখানে 25টি দোকান আছে, এই দোকান সম্পূর্ণ দোকানে রাত্রি বৃষ্টিতে ঘরে জল ঢুকে যায়, আর জলটা এখান থেকে বেরোয় না বেরোনোর জন্য আমাদের দোকানের মালপত্র নষ্ট হয়েছে। একটা গরিব মানুষ বাড়ি, তার বাড়ি ধসে মোটামুটি তার ভিতর দিয়ে জল বেরিয়ে গেছে। আর রাস্তার যে পরিস্থিতি আপনারা নিজে দেখেন যে কি পরিস্থিতি হয়েছে, রাস্তা সম্পূর্ণটা দেবে এখানে হয়েছে, এখনই প্রমাণপত্র। সেই সুব্যবস্থা না করলে আমরা এখানে দোকানদাররা আমরা খুবই অসুবিধা মানে কি একটু কাজই করে না, সম্পূর্ণ ফাঁকি দিয়ে দিয়েছে, ফাঁকিতে টাকা পয়সা নিয়ে নিচ্ছে আর সম্পূর্ণ কাজ করছে, একদম নিম্নমানের কাজ। আপনার জনসাধারণ দেখান যে কি পরিস্থিতি করেছে রাস্তা। এখন নির্ভর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার, শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার ভোট প্রচারে বেরিয়ে চমক দিলেন মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। প্রচারকালে জিলিপি ভেজে সিঙ্গারার তরকারি তৈরি করে নজর কাড়লেন সকলের। সেই সঙ্গে মানিকচককে আগামী দিনের সোনার মানিকচক হিসেবে গড়ে তোলা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন ভোটারদের। শনিবার তিনি মানিকচকের মথুরাপুর শনিবারী হাটে ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলান, তাদের কাছে টেনে নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। ভোট প্রচারের ফাঁকে মানিকচক কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি দাবি করেন প্রচারের ময়দানে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি জিতলে মানিকচকে জামাই শাশুড়ির সিন্ডিকেট রাজ খতম করবেন, মানিকচককে সোনার মানিকচক হিসাবে গড়ে তুলবেন। প্রচারের ময়দানে কেউ কোনো দল নেই, পশ্চিমবাংলা পরিবর্তন হবে এটা নিশ্চিত। আর মানিকচক বিধানসভা বিজেপি জিতবে, অর্থাৎ আমি জিতছি, আমরা জিতছি, এটা কোনো সংশয় নেই, 200% গ্যারান্টি। আমরা প্রচারে আজকে সবচেয়ে বিখ্যাত মানিকচক বিধানসভার শনিবার হাট মথুরাপুরে লাগে, সমস্ত ধরনের মানুষ এইখানে আসে, তাদের সঙ্গে দেখা করলাম। মা বেটার শাসন থেকে অবসান ঘটানো এবং মানিকচকে বর্তমানে জামাই শাশুড়ির যে রাজত্ব চলছে, মানুষ চাইছে তার অবসান ঘটানো। আর সেই হিসাবে আজকে আমাদের
শনিবার হাটে ভারতীয় জনতা পার্টির প্রচার প্রার্থী হিসাবে প্রচার আমাদের খুব ভালো লাগছে, মানুষের সাড়া আছে এবং মানুষ চাইছে মানুষের পরিবর্তন হোক, পদ্ম ফুল। অন্যদিকে শনিবার পুরাতন মালদার ঐতিহ্যবাহী রঞ্জকালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে প্রথমে রঞ্জকালীর মন্দিরে পুজো দেন, মায়ের আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপরা সহ বিভিন্ন এলাকায় কার্যত ভোট প্রচারে ঝড় তোলেন। রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপির সরকার গঠনের জন্য তাকে বিজেপি প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। মায়ের আশীর্বাদ প্রার্থনা করলাম, মায়ের চরণে আমরা পুজো নিবেদন করলাম, মার কাছে আমরা প্রার্থনা করলাম যে মা যাতে আমাদের বাংলার সমস্ত অশুভ শক্তিকে আমরা যাতে বধ করতে পারি এবং সর্বোপরি আগামী যে বিধানসভা নির্বাচন আছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে বাংলায় সরকার গঠন করতে পারে সেই আশীর্বাদ প্রার্থনা আমরা মায়ের কাছে করলাম। শুক্রবার রাতের প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়ল মালদার আলু চাষ। ক্ষতির জেরে মাথায় হাত পড়ল আলু চাষিদের। আলু চাষের এমনই দুর্দশার ছবি নজরে এলো মালদার হবিপুর ব্লকে। উল্লেখ্য, শুক্রবার রাতে মালদা জেলা জুড়ে প্রবল বর্ষণ হয়, শিলাবৃষ্টি হয় মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায়, যার জেরে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়। প্রচণ্ড বৃষ্টির কারণে আলু চাষের জমিতে জল জমে যায়, জমি জল কাদায় একাকার হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আলু চাষিদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। তারা শনিবার সকাল হতে না হতে এই জমি থেকে পরিমরি করে আলু তোলার কাজে লেগে পড়েন। বুলবুলচণ্ডীর অনাইল এলাকার আলু চাষি সুনীল বর্মন জানান, তিনি মোট 10 বিঘা জমিতে এবছর আলু চাষ করেছিলেন। আলু চাষ করতে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়েছিল। একটু একটু করে জমির আলু তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছিলেন, কিন্তু বাজারে সঠিক দাম না মেলায় ভালো দামের প্রতীক্ষায় ছিলেন। এর মধ্যে বৃষ্টিতে সমস্ত আলু চাষ নষ্ট হয়ে গেল। তাই পচনের হাত থেকে আলু রক্ষা করতে এখন পরিমরি করে আলু তুলছেন, কিন্তু আলু তুলে লাভ হবে না, চাষের খরচটুকুও উঠে আসবে না, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এই পরিস্থিতিতে সরকার তাদের পাশে না দাঁড়ালে তারা মাঠে মারা পড়বেন। আমি আলু চাষ করেছি, অনাইলে করেছি 3 বিঘা, রাইস মিলে করেছি 7 বিঘা মতো, 10 বিঘা করেছি। তাতে যা খরচ হয়েছে, আলু যেই দুর্ঘটনা বৃষ্টিতে হলো, এখন আলু তুলে নিতে হচ্ছে, লেবার পাচ্ছি না। এবার আলু যেই রকম ফলছে তাতে আমাদের লাভ হবে না। এবার সরকার যদি ন্যায্য দামে নিয়ে আমাদেরকে কিছু বাঁচায়, তাহলে আমরা কিছু একটু সাহায্য পাই। আমাদের বিঘা প্রতি খরচ হয়েছে 30,000 টাকা। এখন বাজার মূল্য আলু বিক্রি করতে গেলে আমরা সেই টাকাটা হাফ পাচ্ছি, তাতে আমাদের খরচটাও উঠছে না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রমজানের রোজা পালন শেষে সাড়ম্বরে খুশির ঈদ পালন। খুশির ঈদের আনন্দে মাতোয়ারা মালদার মুসলিম ধর্মাবলম্বীরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মালদায় মসজিদে মসজিদে নামাজ পাঠ শেষ হতেই একে অপরকে খুশির ঈদের শুভেচ্ছা জ্ঞাপন। জরাজীর্ণ নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়া ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত 1, আহত 1। ধানের জমির মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, ঘটনায় জোর চাঞ্চল্য বুলবুলচণ্ডীর মধ্যম কেন্দুয়া এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।